আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে যখন চলে গেলেন, যুদ্ধের জন্য কিন্তু বের হয়েছেন। যুদ্ধের ময়দানে যখন প্রবেশ করেছেন, আল্লাহর রাসূল শুধু সৈন্যের উপরে ভরসা করলেন না, আবার তাদের থেকে একদম নৈরাশ হলেন না। আমার নবী মাঠে বেরিয়ে পড়ে জায়নামাজটা নিয়ে মরুভূমির ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে নামাজের ভিতরে সিজদায় পড়ে গেলেন। মুসলমানের অনেক বড় হাতিয়ার হলো দোয়া এবং নামাজ। কথা বলেন ঠিক কিনা? আপনার কোনো কিছু প্রয়োজন, আপনি নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে চাইতে হবে কার কাছে? জোরে বলুন, কার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী চোখের পানি ফেলাইয়া দোয়া করতেছেন, তিনি কান্না করতেছেন এবং বলতেছেন, আল্লাহ, এই যে মুসলমানদেরকে দেখে, তারা একমাত্র আপনার কালেমাকে পৃথিবীর ভিতরে সম্প্রসারিত করার জন্য, আপনার কালিমার পতাকাকে উঁচু করার জন্য, ইসলামের কালিমা তামাম পৃথিবীর ভিতরে সম্প্রসারিত করার জন্য জিহাদের ময়দানে এসেছেন, কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য এসেছেন। কাফেররা হলো 950 জন, মতান্তরে 1000, আর মুসলমান হলো 313 জন। বন্ধুরে, এই 313 জনের জন্য আমার নবী দোয়া করে, আয় আকাশের মালিক আল্লাহ, আপনার কাছে দোয়া করতেছি, এই মানুষগুলো যদি আজকে নিশ্চিহ্ন হয়ে যায়, যদি পরাজিত হয়ে যায়, আল্লাহ বললে ওয়ালা কোনো মানুষ থাকবে না। মালিক রে, আমাদের কাজ হলো ঘর থেকে আপনার জিহাদের ময়দানে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ পাকের জিহাদের ময়দানে বের হওয়া। আপনার কাজ হলো আমাদেরকে বিজয় দান করা। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন চোখের পানি ফেলে যখন দোয়া করলেন, মাঠের ভিতরে যখন প্রবেশ করলেন, বন্ধুরে, আমি পুরা ঘটনা আপনাদেরকে বলতে চাই না, শুধুমাত্র বলতে চাই বদরের যুদ্ধে এমন ভাবে আমার আল্লাহ দোয়া কবুল করলেন, এমন ভাবে কবুল করলেন, আসমান থেকে ফেরেশতা নাজিল করায়া আমার আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে কাফেরের উপরে বিজয় দান করলেন। আল্লাহ পাকের কাছে আমরা এখান থেকে জাগ্রত থেকে জানায়া দিতে চাই, মালিক, ইসলামের জন্য অতন্ত্র প্রহরীর মতো আমরা রয়েছি। আজকে যেরকম ভাবে আমরা রাত্রি জাগরণ করে মাহফিল শুনতেছি, আমরা অনুরূপ ভাবে ইসলামকে রক্ষা করার জন্য যখন যেখান থেকে ডাক আসবে, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে আমরা ইসলামকে রক্ষার জন্য মাঠে নেমে পড়ব। বাতিলেরা তখন পালাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুসলমান যতদিন পর্যন্ত ঘুমিয়ে থাকবে, মুসলমানের কপালে দুঃখ দুর্দশা নেমে আসবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? মুসলমান যখন লিল্লাহি তাকবীরের ধ্বনি দেবে, মুসলমান যখন আল্লাহর রাস্তা জিহাদের জন্য বের হবে, মুসলমান যখন গভীর রজনীতে আল্লাহর কাছে রোনা জারি করে কাঁদবে, এই মুসলমানের বিজয় কোনো ব্যক্তি আটকাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে তামাম বিশ্বে মুসলমানের পরাজয়ের 2টা কারণ। কয়টা কারণ? জোরে বলুন, কয়টা কারণ? 2টা কারণ। 2টা কারণের ভিতরে এই 2টা কারণ থাকার কারণে একটা জিনিস দুর্বল হয়েছে। 2টা কারণে একটা জিনিস দুর্বল হয়েছে। সে জিনিসটা কি? কারণ 2টা কি? 1 নাম্বার কারণ, মুসলমান নামাজের মুসাল্লা থেকে অনেক দূরে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নামে মুসলমান, বাবা মুসলমান, দাদায় মুসলমান, সব দিক দিয়ে মুসলমান, কিন্তু নামাজের সময় আমাদের কোনো খবর নেই। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো মুসলমান জিহাদের নাম শুনতেও ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? জিহাদের নাম শুনলেও ভয় পায়। কেননা ইহুদি মুশরিকরা জানে মুসলমান যদি জিহাদে যদি নেমে পড়ে,
তাহলে বাতিল কখনো মাঠে টিকতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। যার কারণে মুসলমানদের প্রতি জিহাদকে কেমন করে বিদ্বেষ রূপে পোষণ করা যায়, তাদের বিদ্বেষ রূপে পেশ করা যায়, সমগ্র দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে ছড়িয়ে দিয়েছে। মুসলমান দাড়ি টুপি থাকলেই জঙ্গিবাদ, দাড়ি টুপি থাকলেই মৌলবাদ, দাড়ি টুপি থাকলেই তারা সন্ত্রাসবাদ, তারা জিহাদি, তারা জঙ্গি, এই সমস্ত জিনিস বলে বলে মুসলমানের অন্তরে জিহাদকে একটা সন্ত্রাস রূপে গঠন করে তারা পেশ করেছে। যতক্ষণ পর্যন্ত মুসলমান জিহাদ থেকে দূরে থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর কাছে নামাজ থেকে, রোজাদারি থেকে দূরে থাকবে, মুসলমানের সফলতা আসতে পারে না, আসতে পারে না, আসতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে বলতে চাই, বদরের যুদ্ধের কথা একটু চিন্তা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের জন্য আদর্শ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই কথাটা বলেই আমি কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আলোচনার দিকে ফিরব। বন্ধুগণ আমার, সকলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার ভাইরা, আজকে আমাদের এই অবস্থাটা হলো কেন? রাসূলের আদর্শ থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি, যার কারণে এমন অবস্থা। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য রাসূলের আদর্শ হলো উত্তম আদর্শ। রাসূলের আদর্শ তোমরা গ্রহণ করো। কিন্তু আমরা কি করলাম? বিশ্ব নবীর আদর্শ দেখেন। আমিও মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, আমিও মুসলমান, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, আমিও মুসলমান, ওসমান গনি একজন মুসলমান, আমিও মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান। তার ভিতরে আমার ভিতরে পার্থক্য কি? বন্ধুরে, তারা জিহাদের ময়দানে নিজের জীবনকে বাজি রেখেছেন, আর আমি আর আপনি জিহাদের কথা শুনতেও ভয় করি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। যদি শুধু রোনাজারি করেন, শুধু কাঁদলেন, কাজ হবে না। আবার শুধু জিহাদে গিয়ে নিজেদের বল প্রয়োগ করলেন, এটাও কাজ হবে না। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বদরের প্রান্তে যখন বের হয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন বের হলেন, সাহাবীর সংখ্যা হলো 313 জন। জোরে বলুন কয়জন? আর একটু জোরে বলুন কয়জন? 313 জন সাহাবী, একদম নিরস্ত্র, তাদের পেটে ক্ষুধা, ভালো পোশাক পর্যন্ত তাদের নাই। এমন সাহাবায়ে কেরাম যখন বের হয়েছেন, ভরসা করেছেন একজনের উপরে। জবানটা খুলে বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। মুসলমানের ভরসা একমাত্র আল্লাহর উপরে হতে হবে। যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি আর আপনি যদি আল্লাহকে বাদ দিয়া চাকরির উপরে ভরসা করি, আল্লাহকে বাদ দিয়া আমরা যদি ব্যবসার উপরে ভরসা করি, আল্লাহকে বাদ দিয়া মানুষের উপরে ভরসা করি, আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবের উপরে যদি ভরসা করি, আল্লাহ বলেন তামাম পৃথিবী একদিকে নেড়েও তোমার কোনো উপকার করতে পারবে না। আমি আল্লাহ যদি তোমার বিরুদ্ধে চলে যাই, আর আমি আল্লাহ যদি তোমার পক্ষে থাকি, তামাম পৃথিবীর মানুষ তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? सारे दुनिया हो मुखालिफ कोई भी नुकसान नहीं, सारे दुनिया हो मुखालिफ कोई भी नुकसान नहीं,
डर नहीं है गुम नहीं है अगर तू रहमान है डर नहीं है गुम नहीं है जब खुदा रहमान है মারহাবা কোন আর একটু জোরে কোন মারহাবা খারাপ লাগতেছে আলোচনা কি চলবে এই আলোচনা কি চলবে আমার ভাইরা ধৈর্য ধারণ করেন আসতেছে কোরআনের আলোচনা আমার আল্লাহ কি বলছেন আমি এই কথাটা বলেই আসতেছি আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে যখন চলে গেলেন যুদ্ধের জন্য কিন্তু বের হয়েছেন যুদ্ধের ময়দানে যখন প্রবেশ করেছেন আল্লাহর রাসূল শুধু সৈন্যের উপরে ভরসা করলেন না আবার তাদের থেকে একদম নৈরাশ হলেন না আমার নবী মাঠে বেরিয়ে পড়ে যায় নামাজটা নিয়ে মরুভূমির ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে নামাজের ভিতরে সিজদায় পড়ে গেলে মুসলমানের অনেক বড় হাতিয়ার হলো দোয়া এবং নামাজ কথা বলেন ঠিক কিনা আপনার কোনো কিছু প্রয়োজন আপনি নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে চাইতে হবে কার কাছে জোরে বলুন কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী চোখের পানি ফেলে দোয়া করতেছেন তিনি কান্না করতেছেন এবং বলতেছেন আল্লাহ এই যে মুসলমানদেরকে দেখে তারা একমাত্র আপনার কালেমাকে পৃথিবীর ভিতরে সম্প্রসারিত করার জন্য আপনার কালিমার পতাকাকে উঁচু করার জন্য ইসলামের কালিমা তামাম পৃথিবীর ভিতরে সম্প্রসারিত করার জন্য জিহাদের ময়দানে এসেছেন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য এসেছেন কাফেররা হলো 950 জন মতান্তরে 1000 আর মুসলমান হলো 313 জন বন্ধুরে এই 313 জনের জন্য আমার নবী দোয়া করে আয় আকাশের মালিক আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি এই মানুষগুলো যদি আজকে নিশ্চিহ্ন হয়ে যায় যদি পরাজিত হয়ে যায় আল্লাহ বললে ওয়ালা কোনো মানুষ থাকবে না মালিক রে আমাদের কাজ হলো ঘর থেকে আপনার জিহাদের ময়দানে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ পাকের জিহাদের ময়দানে বের হওয়া আপনার কাজ হলো আমাদেরকে বিজয় দান করা বন্ধুগণ আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন চোখের পানি ফেলে যখন দোয়া করলেন মাঠের ভিতরে যখন প্রবেশ করলেন বন্ধুরে আমি পুরা ঘটনা আপনাদেরকে বলতে চাই না শুধুমাত্র বলতে চাই বদরের যুদ্ধে এমন ভাবে আমার আল্লাহ দোয়া কবুল করলেন এমন ভাবে কবুল করলেন আসমান থেকে ফেরেশতা নাজিল করায়া আমার আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে কাফেরের উপরে বিজয় দান করলেন আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ মানুষ শুনলে তো গুনাহ হবে কথা কোন ঠিক কিনা ঠিক আছে আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন আল্লাহ পাক যদি সেই জামানায় যদি মাত্র 313 জন মুসলমানকে দুয়ার বা দৌলতে এবং মাঠে নামার কারণে যদি তাদেরকে বিজয় দান করতে পারেন সে আল্লাহ এখনো আছে নাকি কথা বলো না আছে নাকি সে আল্লাহ এখনো আছে কিন্তু আমাদের কি হলো আমাদের হলো আমি বলছিলাম দুইটা কারণ একটা হলো মুসলমান যায় নামাজকে গোটায় রাখছে নামাজ পড়তে যায় না দ্বিতীয় নাম্বার কারণ হলো মুসলমান তলোয়ারকে হাত দিয়া ধরে না জিহাদের অস্ত্রকে ধরে না জিহাদকে বাদ দিয়েছে নামাজকে বাদ দিয়েছে যার কারণে মুসলমানের ঈমানটা দুর্বল হয়েছে মুসলমান কেন জানো কাপুরুষের মতো হয়ে গেছে গো এই কাপুরুষের মতো হয়ে যাওয়ার কারণে মুসলমানের ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে ও মুসলমান যতক্ষণ পর্যন্ত তোমার আমার ঈমানকে ঠিক না করবা ততক্ষণ পর্যন্ত মালিকের প্রকৃত মুসলমান মুমিন হতে পারবা না সেই জন্য ভাইরা আমার তামাম বিশ্বের জন্য
মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত। আমরা তামাম বিশ্বের মুসলমানের জন্য দোয়া করি, কিন্তু কাজ হয় না। কারণ কি জন্য কাজ হচ্ছে না? মুসলমান ফিলিস্তিনে মার খায়, আফগানিস্তানে মার খেয়েছে, মুসলমান ইরাকের ভিতরে মার খেয়েছে, বার্মায় মার খেলো, মুসলমান ইন্ডিয়ায় মার খাচ্ছে। বন্ধুরে, এরপরেও আমাদের হৃদয়টা কেন সজাগ হয় না? এর কারণ হলো আজকে মুসলমানের ঈমানটা দুর্বল হয়েছে। ও মুসলমান, একটু তাকায় তোমরা দেখো গো, যদি তোমরা ঈমানের হুঙ্কার দিয়ে মাঠে নামতে পারো, সত্য যখন আসবে বাতিল পলায়ন করবে, আলো যখন আসবে অন্ধকার দূর হয়ে যাবে, বাতিল যখন মাঠের ভিতরে বিস্তার করবে, ভয় পেও না, ভয় পেও না, হকের হুঙ্কার দিয়ে মাঠে নামো। আফগানিস্তানের ভিতরে যেরকম ভাবে আমেরিকা শাসন করেছে, তাদেরকে জঙ্গি তালেবানের নাটক সাজায়া বিভিন্ন সন্ত্রাসীদের তকমা দিয়া তাদেরকে যেরকম ভাবে নির্যাতিত করেছে, নির্যাতন করেছে, বন্ধুরে মুসলমানেরা যখন হুঙ্কার দিয়েছে, আমেরিকার সমস্ত সৈন্যরা এবং আমেরিকাপন্থী লোকেরা সেই আফগানিস্তান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি আমরা লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো আমরা যদি মাঠে নামতে পারি, নামতে দেরি হবে, দু চারটা নাস্তিক বাংলার জমিন থেকে বিদায় হতে দেরি হবে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, কিন্তু কি হলো আমাদের? আজকে আমাদের ঈমান শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। কবরস্থানের পাশ দিয়ে মুসলমান যায়, গান বাজাইতে বাজাইতে যায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কবরস্থানের পাশে গান বাজায়, কিন্তু একবার চিন্তা করে না, আহারে এই কবরের ভিতরে একদিন আমাকেও আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 38 নম্বর সূরা, সেই সূরা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই সূরার নামটা হলো, বন্ধুগণ আমার, পবিত্র কোরআনের ভিতরে 29টা হরফ রয়েছে। সেই 29টা হরফের ভিতর থেকে একটা হরফের নাম হলো সেই সূরা। আমি সেই সূরার প্রথম নাম্বার আয়াতটা তেলাওয়াত করব। আপনারা যদি বুঝে থাকেন তাহলে সূরার নামটা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ইরশাদ করেছেন, সাদ ওয়াল কুরআনি যিক বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এখন আপনাদেরকে বলতে হবে সূরার নামটা কি? সাদ। মাশাআল্লাহ, আপনি তো আলোচনা খুব সুন্দর বোঝেন দেখি। সূরার নামটা কি? সাদ। এই সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনাদের কথা বলেছেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কথা বলেছে, যারা আল্লাহকে ভয় করে, খুদা বিরু, যারা পরহেজগার, তাদের সম্পর্কে আল্লাহ পাক এই সূরার 49 নম্বর আয়াতের ভিতরে সুসংবাদ জানিয়েছেন, কিছু মেসেজ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার ভিতরে কত বক্তার ওয়াজ শুনলাম, কত মানুষের কত রঙের সুর শুনলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে কি ওয়াজ করলেন শোনা দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? অবশ্যই শোনা দরকার আছে। কেননা বন্ধুগণ আমার, এই যে আমরা এই স্থানের ভিতরে রাত্র জাগরণ করতেছি টাকার জন্য। কথা বলেন, মানুষকে কি দেখানোর জন্য? কার জন্য? আর একটু জোরে বলুন, কার জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি আমরা কোরআনে কারীম শুনি, আমাদের লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো ভয় করেছো আমাকে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে নামাজ বাদ দেয় না, আমি আল্লাহকে ভয় করে রোজা রাখে, আমি আল্লাহকে ভয় করে ঘুষ খায় না,
আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সুদ খায় না, মিথ্যা বলে না, গীবত করে না, এই সমস্ত ব্যক্তিরাই হলো মুত্তাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদের জন্য পুরস্কার রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কথার ভিতরে ভুলের সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই রয়েছে, কিন্তু একজনের কথায় কোনো ভুল হয় না। তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। এই কিতাবটা যারা মুত্তাকি, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য হিদায়াত। আমার আল্লাহ পাক বলেন, এই কোরআন অনুযায়ী যেই সমস্ত মানুষেরা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদেরকে পুরস্কার দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লিল মুত্তাকিনা লা হুসনা মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুত্তাকি হবে, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, আমি আল্লাহ আখিরাতে তাদের জন্য সুন্দর আশ্রয়স্থল রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। অত্যন্ত সুন্দর আবাসস্থল তাদের জন্য আমি আল্লাহ রেখেছি। বন্ধুগণ আমার, কষ্ট করতেছেন কে? আরেকটু জোরে বলুন, কে? আল্লাহ পাক করেছেন। কেননা আমরা সবসময় বাকি জিনিসকে অবিশ্বাস করি। বাকি জিনিস কেন, এটা পাবোই কি না পাবো, কিন্তু আল্লাহর কথা তো কোনো সন্দেহ নাই, রসুলের কথা তো কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ পাক নিজে বলতেছেন, আমি মুত্তাকিদের জন্য, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা ইবাদত বন্দেগী করে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, পরহেজগারিতা অবলম্বন করে, আমি আল্লাহ তাদের জন্য উত্তম বাসস্থান রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ উত্তম বাসস্থান যেটা আপনি দিবেন সেটার নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিম। আল্লাহ বলেন সেটা হলো জান্নাতে আদন। জান্নাতে আদন হলো চিরস্থায়ী জান্নাত। আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত দিবেন। এই জান্নাতের ভিতর থেকে তাহলে আমাদের তো হয়তো বের হওয়া লাগবে না, কেননা দুনিয়ার ভিতরে আমরা দেখি যেই কোনো জিনিস শুরু হয় তার শেষ আছে। কথা বলুন ঠিক কিনা? এই মাহফিলটা শুরু হয়েছিল, শেষ আছে না নাই? কথা বলুন।